বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অর্থ, তাকে যে পাপ ও পুণ্যর জ্ঞান দান করেছেন, তাকে যে পাপ ও পুণ্যের জ্ঞান দান করেছেন তার যে মানুষকে আল্লাহ তাআলা এটাকে সূরা শামসের 8 নম্বর আয়াতে এ কথাটা বলা হয়েছে যে এই যে পাপ আর পুণ্যের জ্ঞান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পৃথিবীতে নবী রাসূল এসেছে আল্লাহ পাঠিয়েছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা পাঠিয়েছে। তো এসবের জন্য পরীক্ষা যে চলছে আমাদের, এই যে মানুষের ভিতরে যে কোনো জিনিসের ভিতরে একটা শক্তি থাকে। আপনি যদি একটা কুস্তিগিরের সাথে লড়ি, শক্তিশালী যদি আমি না হই, তা আমি কখনো পেরে উঠব না। তো ইবলিস শয়তান যে আমাদের শত্রু, সে শিরায় শিরায় রগে রগে ঢুকে, এরকম হাদিস আছে, আরও হাদিসের দ্বারা প্রমাণিত আছে যে সে এখন তো এই যুগে, ডিজিটাল যুগে আরও কিছু সম্ভব। যেরকম দেখা যায় যে অনেক দেখবেন যে কিছুতে খবরে দেখি যে অনেক কিছু বাতাস হয়ে ভিতরে ঢুকে যাওয়ার বাড়ায়, এটা তো দেখেন, দিয়ে ধরেন বলে যে জিনে ধরে এই জিনিসটা সেমভাবে ঢুকে শয়তান। এই কারণে ভালো করে একটা জিনিস লক্ষ্য করি, যখন আমি হাম উঠবে, হাম উঠাই যখন, তখন এভাবে হাত দেখাবে, এই পারটা একটু খারাপ, এবার ওকে খারাপ জিনিস দেখাবে। আবার যখন যদি বাই চান্স এই হাতটা না ওঠেন, তখন এইভাবে তুলবেন হাম উঠে, তখন খারাপ জিনিস দেখাবে, তাই শয়তান ভয় করবে। তো অনেক কিছু জীবনের শিক্ষার বিষয় আছে। যেরকম দুনিয়াতে কোনো দেশ আরেক দেশ পণ্য যদি লাগে, তো আরেক দেশ ছাড়া আমরা চলতে পারবো না, সে যেই হোক। এ কারণে এখানেও ওরকম শক্তিশালী হওয়া লাগবে। সেই লোকটা বদমাইশ না ভালো, এটার পার্থক্য আমাদেরকে বোঝা লাগবে। তাহলে আপনি এই জিনিসগুলো আমি পেরে উঠবো। যদি আমি ওরকম কমজোরি হই, অন্যের পরে চলে খালি ঘুমিয়ে থাকি, তাহলে আমি যদি দেশের প্রধান হই, তো জানবেন যে আমার দেশের যেগুলো সুন্দরী মা বোন আছে, ওরা ধ্বংস হয়ে যাবে। কেন আপনাকে তো তারাও লুটপাট করবে, তারাও দেখেন না কত কিছু এগুলো হয়। তো বিস্তারিত গতবার তো বলেছি। ইনশাল্লাহ একটা সভাপতি হওয়ার যোগ্যতা, যে সভাপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার মতন যদি সভাপতি হয়, তবেই জানবে যে আমাদের পৃথিবীতে শান্তি, কামিয়াবি, সফলতা আসবে ইনশাআল্লাহ।